আমরা যে বলি যে সৈরাসের খেটাইছি এখন আমাদের পায়ে আমরা লাথি মারছি। আসলে সৈরাসের ভালো ছিল। আওয়ামী লীগ নিষিদ্ধ করলে খালি নিষিদ্ধ করা যায় না, কেননা এই দেশে বিএনপি আওয়ামী লীগ মূল দল হয়েছে দুইটা দল। বঙ্গবন্ধু দেশ স্বাধীন না করলে তাহলে এই দেশ আমরা কখনো দেখতে পারলাম না। এই ছাত্র নামের কিছু কুলান্ডার মনে করেন আজকে বাংলাদেশ অস্থিতিশীল করবেন। আপনার এই সংস্কার নামে আপনারা দেশকে ধ্বংস করবেন। আপনারা এই সংস্কার বাদ দেন, আপনারা দ্রুত একটা নির্বাচন দেন। শেখ হাসিনা যা করছে এরকম কোন সরকারে কেউ করতে পারবে না, আর ওই না দেশের মানুষ বাঁচে হারিয়ে খুব কষ্ট করবে, দেখবেন। আমি বলছি, মনে রাখবেন। কিন্তু এখন তো আমরা বুঝতে পারতাছি না যে আসলে এই দেশটা কোন দিকে যাচ্ছে। এখানে যেহেতু নির্বাচিত সরকার নাই, এখন যে সংস্কার বলে, হ্যাঁ আসলে এই সংস্কার বলতে কি বোঝায়? আমি মনে করি সংস্কার ওইটাই চাচ্ছে যে এই দেশটাকে কিভাবে দাবাই রাখা যায়। এই দেশটা মাথা উঁচু করে দাঁড়ানোর একটা স্বপ্ন দেখছিল, বাঙালির জনগণ বুক খুলে চলতে পারছিল, সারা বিশ্বে মাথা উঁচু করে দাঁড়ানোর একটা অবস্থা তৈরি হয়েছে। এই সময় দেশটাকে কিভাবে ধ্বংস করা যায়, নিশ্চিহ্ন করা যায়, সেটা চলছে। এটা আন্তর্জাতিক মহলের ষড়যন্ত্র, নতুবা এমনটা হওয়ার কথা ছিল না। হঠাৎ করে কেন এমন হয়েছে, এটা অনেকের মনের প্রশ্ন জাগে। আমরা হুজুগে বাঙালি, আপনি ডাক দিচ্ছেন, আপনাকে ফেস করে আমরা গেছি। আসলে আপনার মধ্যে কি সেটা তো আমরা জানি না। আপনি যে আগে বিক্রি হয়ে গেছেন সেটাও আমার জানা ছিল না। এই পৃথিবীর ভিতরে যত সরকার আউক, এই বাংলাদেশে হাসিনার মতন উন্নয়ন কোন সরকারে কইরা দিয়া যেতে পারে না, আর পারবো না। গরিব মহিলা জায়গা সরকার চায়। আরো শুনতে যাবেন, এক কেজি চাউলের দাম 75 টাকা, ডেলি কামাই করি 300 টাকা। আর ফদাই আছে না, তরকারি আছে না, চুরি করমু রাইতে ডাহাতি করন লাগে। এগারে কেমন বড় বড় নেতারা তো মোড়া পাইছে, বড় নেতারা মোড়া, হ্যাঁ কান্দ তাই আপনার বড় জায়গাত। এই গরিবের ইত্যা চোখ লাগে না। কেমন আছেন এই ডাক্তার ইউনূসের শাসনে? দেশটার যে অবস্থা হবে এটা আমরা কেউ কল্পনা করতে পারি নাই। আমরা বর্তমানে তো কেউ ভালো নাই। যে বলবে ভালো আছে, আমি মনে করবো সে চুরি করে, সে মাদক ব্যবসায়ী। যত বড় ব্যবসায়ী কোন, যত ছোট ব্যবসায়ী কোন, কেউ ভালো নাই। সবার কাছে ভালো এখন আওয়ামী লীগ, শুধু আমি একলা না। আপনি প্রত্যেকটা লোকের কাছে দেখেন, জিজ্ঞাসা করেন, সবাই একই কথা বলবে। কারণ আওয়ামী লীগ তো উন্নয়ন কম করে নেই, দেশে অনেক কাজ করছে। দেশের এটা বিরল ইতিহাস, দেশ স্বাধীনের পরে যে এত কাজ আওয়ামী লীগ করছে। মানুষের বিনা টাকায় ঘর দিচ্ছে, মানুষের থাকার বাসস্থান করে দিচ্ছে। তাইলে আওয়ামী লীগ খারাপ হইলে করতে। এই দেশে যে সমস্ত রাস্তাঘাট হয়েছে বিগত 100 বছর আর হবে না। এই মেট্রো রেল হয়েছে, করুক না দেখি, এর মেট্রো রেল আরো করুক, ফ্লাইওভার করুক, রাস্তাঘাট করুক, তাহলে শুন বুঝবো যে আর একটা সরকার এসে ভালো কাজ করছে। টেকসই উন্নয়ন করতে গেলে আওয়ামী লীগের মতো সরকার দরকার আছে। কিন্তু আওয়ামী লীগ সরকারের আমলে আমরা যে শান্তিটা পাইছি কোন সরকারের আমলে পাই নাই। আমাদের কাছে আওয়ামী লীগ সরকারই ভালো ছিল। কোন দিকে না দিছে, যার ঘর নাই হ্যাঁ ঘর করে দিছে, মানে বিয়া করে পোলা বান্ডা করে থাকলে ওর বাতারা হতো দিছে আওয়ামী লীগ সরকারে। বহুত কষ্টের মধ্যে আছি বাবা, বহুত কষ্টের মধ্যে আছি। কি বলবো তোমরা লোকে? বলবো বইলা কি বিপদে পড়ুম না এবার? না, এটা স্বাধীন দেশ না তো। এটা কি দেশ শুনবেন? রাজাকার দেশ। এখন কথা বলবেন তো শেষ। 100% গ্যারান্টি দিই আমি। ডক্টর ইউনূস স্যার সম্পর্কে এত সুদি আচ্ছা হ্যাঁ বলেন। এত সুদি, এত খারাপ লোক। আচ্ছা এত রাষ্ট্র চালাইবো। আচ্ছা, উনি তো রাষ্ট্র চালাচ্ছে, রাষ্ট্র চালাইলে হইতো না। সবাই তো হ্যাপি আছে। আপনি বলতে পারেন নেগেটিভ পজিটিভ যেটাই বলতে পারেন। আপনার কাছে কি ওনাকে ভালো লাগে না খারাপ? ভালো লাগে না। আচ্ছা, ভালো না লাগার কারণ কি? কারণ দেশে অভাব, সবকিছু দাম বাড়তি। সামান্য যে নতুন দল গঠন করছে এনসিপি, হ্যাঁ এরা তো আরো চুরি করতেছে। তাহলে হ্যাঁ যদি আমরা নতুন যে আনুম একজন, আমরা নতুন মানুষ তো পাইতেছি না। তাই আমার মনে হইতেছে যে আগে আমরা ভালো আছিলাম। এই চাল খাইছি এই সরকার আসার আগে 65 টাকা, সরকার আইছে এখন 80 টাকা। কেমনে খাবা? 1 কেজি ফল 400 টাকা। আমার ঘুরে গেলে 400 টাকা ফল কিনে খাওয়াই তার চাল কিনবো না, ফল কিনবো। ভালো 1 কেজি মাছ কিনবা গেলে 800 1000 টাকা। আমার কপালে হবে? মাইনসে না নিয়ে পারছে, যেটা পচা এটা নেওয়া লাগবে রাত 10টার সময়। এই যে সরকার 600 কোটি টাকা দুর্নীতি করে ক্ষমতা বইছে, তারক যে দুর্নীতি করে লন্ডন গেছে। 5 তারিখে যে ক্ষতি হয়েছে 100 বছর এটা পূরণ হবে না। শেখ হাসিনারে চাই। শেখ হাসিনাকে বাংলাদেশে আনতে যদি আপনার জীবন দিতে হয় তাও দিবেন? হ্যাঁ দিব। সব দলে মিলাইয়া ইয়ারে শেখ হাসিনার এই দেশে বার করছে। 5 তারিখের পরেতে এই বাংলাদেশ একটা মানুষও শান্তি নাই, কেউ অশান্তি আছে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।
আওয়ামী লীগের একটা কর্মী মানিয়ে এক একটা পারমাণবিক বোমা, এক একটা মিসাইল, এক একটা ড্রোন, এক একটা কর্মী মানিয়ে এক একটা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। আপনারা যারা আওয়ামী লীগ করেন, আওয়ামী লীগের বিশ্বাস আর ভালোবাসা আছে, আপনারা সবাই সবার জায়গা থেকে ঐক্যবদ্ধ হন। আপনারা একটাই কথা মনে রাখবেন, যারা শক্তি আর সাহস নিয়ে চলে তারা কখনই হারে না। সব সময় তো আওয়ামী লীগের ভরসা সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, আমরাই তো এই আওয়ামী লীগের পক্ষে সব সময়। আপনার যদি আওয়ার কোনো আন্দোলন লাগে, আমরা ওই নূর হোসেনের মতন সামনের লাইনে থেকে আন্দোলন করুন। আর এই শুধু আওয়ামী লীগের জন্য না, কারণ দেশের জন্য, কারণ বহির্বিশ্ব মেনটেন করে দেশ চালাইতে জানি শুধু আওয়ামী লীগই। আর এটার প্রমাণ আমরা 24 সালেই পাইছি যে আওয়ামী লীগ হাইরা গেলেই মনে হয় হাইরা যায় বাংলাদেশ। দাদু ভাই, আমরা দল পাল্টাই না, আমরা আওয়ামী লীগের দলেই থাকবো। শেখ মুজিবের দল ছাড়া কোনো দল আমরা করবো না, দল পাল্টাবো না। জীবন আমাদের থাক আর না থাক, আমরা এই দলেই আমরা থাকবো। আওয়ামী লীগ ছাড়া আমরা কিছু বুঝি না। এই দল আমাদের পছন্দ হয়, এই দলের মতন দল।